আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সামনেই তো রমজান মাস উপলক্ষে কিছু কাজ আমরা আগে থেকে করে রাখি, যাতে করে রমজান মাসে কোনো আলাদা করে কোনো ঝামেলা না হয়। তো যাই হোক, আজকে যেগুলো শেয়ার করছি সেগুলো হচ্ছে কিছু মশলা রেডি করব। এখানে কিছু গোলমরিচ আমি একটু হালকা গরম করে নিয়ে এটা হচ্ছে সাথে সাথে নামিয়ে নিব। বেশিক্ষণ এটা চুলায় রাখবো না, যাতে করে যখন আমি ব্লেন্ড করব তখন যেন একটু ক্রিস্পি মানে মুচমুচে থাকে, যাতে করে খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। এখানে কিছু জিরা দিয়ে দিলাম। জিরাগুলোও আমি হালকা একটু ভেজে নেব, যাতে করে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, যে কোনো তরকারিতে বা ছোলা ভুনা যে কোনো কিছুতে দিতে সুবিধা হবে। এই জন্য আমি আগে থেকে এই গুঁড়াটা করে রাখি। এটা অ্যাকচুয়ালি নতুন যারা রাঁধুনি তাদের জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের অনেক উপকার হবে। এই তো জিরাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। একটু যখন শব্দ হবে তখন আর কি জিরাগুলো নামিয়ে নিব, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। তারপরে আমি জিরাগুলো নামিয়ে নিচ্ছি। জিরা ভাজার সময় এরকম ধোয়া আর একটা শব্দ হবে, মানে জিরা যে ভাজা হয়েছে সেটা বোঝা যাবে। তারপরে হচ্ছে সাথে সাথে একটা প্লেটে নামিয়ে নিয়ে হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে ঠান্ডা হয়ে যায়, নইলে কিন্তু জিরাগুলো এই গরমে আরও বেশি কুক হয়ে যাবে। তো এই তো জিরাগুলো একটু ঠান্ডা করে এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে একদম ঠান্ডা হয়ে যায়। তারপরে এটা ব্লেন্ড করে নিব। এর পাশে কিছু মরিচ, আমি একটু শুকনা মরিচ চিলি ফ্লেক্স বানাবো এই জন্য ভেজে নিচ্ছি। এটা তেল ছাড়া ভেজে নিব, এটাও হালকা গরম করে নিব, যাতে করে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। এটা হচ্ছে বিভিন্ন রকম চপ বা আলুর চপ এগুলাতে দিলে খুব ভালো লাগে খেতে আর কি। তো চিলি ফ্লেক্সটা এমনিতেই দরকার হয়, এই জন্য চিলি ফ্লেক্সটাও করে নিচ্ছি। এই তো এখন এই মরিচগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এটা এখন ব্লেন্ড করে নিব। একটু শব্দ শুনিয়ে দিলাম কি মানে কতটা মুচমুচে এটা। তো আমার গ্রাইন্ডার জারটার মধ্যে উঠিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এখন এটা ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না, প্রায় 3 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হয়ে যায়। তো এটা অত বেশি ব্লেন্ড করতে হয় না, আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরপর হচ্ছে আমি গোলমরিচগুলো ব্লেন্ড করে নিচ্ছি। গোলমরিচও খুব বেশি ব্লেন্ড করতে হবে না, তাই সব কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে এই তো এখন হচ্ছে জারগুলো বের করে নিয়েছি। যে জারগুলোতে রাখবো সেই জারগুলো নিয়ে নিচ্ছি। এই জারগুলোর ভিডিও তো আপনারা আগেই দেখেছেন। এখন আমি মশলাগুলো সব ঢেলে নিব। এই যে এখানে চিলি ফ্লেক্সগুলো নিয়ে নিচ্ছি, চিলি ফ্লেক্সগুলো একটু ঢেলে নিচ্ছি। আর এভাবে একটা টিপ ব্যবহার করলে দেখা যায় যে আপনার মশলাগুলো নিচে পড়ে যায় না, ছড়াছড়ি করে না। যাই হোক, এভাবে করে সবগুলো মশলা আমি ঢেলে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি গোলমরিচগুলো একইভাবে এই টিপটা আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপরে গোলমরিচগুলো ঢেলে নিচ্ছি। গোলমরিচ কিন্তু এখানে পরিমাণে বেশ অনেকটা, কারণ গুঁড়ো করলে দেখা যায় মশলার পরিমাণটা কম বোঝা যায়। এরপরে হচ্ছে আমি জিরা যে ভেজে রেখেছিলাম সেই জিরাটাও এটার মধ্যে রেখে দিলাম। তো দেখি এই মশলাগুলো কতদিন ভালো থাকে, তারপরে এই জারগুলো রিভিউ দিব আপনাদের সাথে। আর এই পাশে হচ্ছে কিছু কাজু বাদাম। প্রথমে এটা ড্রাই ফ্রুটস রাখার জন্যই কিনেছিলাম, বাট পরে চিন্তা করলাম যে থাক, এটা রান্নাঘরের জন্যই রাখি। তো রান্নাঘরে যে মশলাগুলো আমার লাগবে বিরিয়ানির জন্য, তো সেই জন্য আমি এই কাজু বাদাম, কিশমিশ, পেস্তা এগুলো এখানে রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে মানে বাকিগুলো আমি আলাদা করে আলাদা জায়গায় রেখে দিই। তো আপনারা তো দেখিয়েছেন আমার এই বাদাম টাদাম রাখার একটা জায়গা আছে। তো যাই হোক, এখন হচ্ছে এটা এখানে রান্নাঘরে রেখে দিলাম। আর এই পাশে চায়ের সরঞ্জাম। আর এদিকে হচ্ছে এখন কিছু রসুন ব্লেন্ড করে নিব। বাজারে এই রসুনগুলা এখন উঠেছে, চাইলে কিন্তু এই রসুনগুলা 3-4 কেজি বা যার যেরকম লাগে সেই পরিমাণে কিনে খুব সুন্দর করে একটু বেছে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন লাগবে তখন শুধু ব্লেন্ড করে নেবেন। এতে দেখা যাবে যে আমাদের দেশে কিন্তু রসুনের দাম প্রচুর। তো দেখা যায় 280 টাকা, 300 টাকা, 340 টাকা কেজিও রসুন যায়। তো যাই হোক, এইগুলা হচ্ছে আমি 100 টাকা কেজি কিনেছিলাম, এই জন্য আপনাদেরকে বললাম যে এইগুলা হচ্ছে মানে কিনে ব্লেন্ড করে রাখতে পারেন। তো আমি এখানে 2 কেজি পরিমাণে রসুন নিয়েছি। এখন রসুনগুলা এভাবে করে ছাড়িয়ে অথবা কুচি করে নেবেন। রসুনগুলার পাতাগুলো খুবই নরম, মানে
মানে একদমই ব্লেন্ড করার সাথে সাথে গলে যায়। তো এই রসুনগুলো কিনে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এই তো এখানে এখন দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, মানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এখন আদা রসুনের দুইটার দামই খুব কম আছে, চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন বেশ অনেক দিন। সেক্ষেত্রে একটু কেটে ফ্রিজে রেখে দিবেন, যখন দরকার হবে তখন যতটুকু দরকার হবে ততটুকু বের করে ব্লেন্ড করে নেবেন। এই তো আমি যেহেতু রমজান মাসের জন্য ফ্রোজেন করতেছি, তো সেই জন্য আমি এরকম একটা আইস ট্রে নিয়েছি। নেওয়ার পরে এটার মধ্যে এখন সবগুলা মানে রসুন দিয়ে দিব, যতটুকু ধরে সেই পরিমাণে দিয়ে তারপরে এভাবে করে রেখে দিব ফ্রিজে, তারপরে বের করে রেখে দিব। তো আমি এরকম করে 3-4টা মানে করে রেখে দিব, যদি আমার যখন যতটুকু লাগবে ততটুকু বের করে আমি রান্না করতে পারবো। এতে করে আমার অনেকগুলো মশলা একসাথে বের করে রাখতে হবে না। এই তো এভাবে করে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম মশলাগুলো। এখন ভালো করে বক্সে ঢাকনাটা আটকে ফ্রিজে রেখে দিব, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বের করে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিব। এখানে কিছু আদাও আমি আগে থেকে ব্লেন্ড করে তারপরে একটুখানি লবণ আর একটু তেল দিয়ে রেখেছিলাম, তারপরে এটা এখন জমে গিয়েছে। এখন এটা আমি হচ্ছে একটা জিপলক ব্যাগে রেখে দিব। একটু দেখিয়ে দিচ্ছি, রসুনটাও ঠিক আমি একইভাবে রাখবো, যখন দরকার হবে আমি 1টা অথবা 2টা কিউব বের করে নিয়ে রান্না করতে পারবো। এটাতে অনেক সুবিধা, চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন। এই তো আমি এই জিপলক ব্যাগটা রেখে দিব। এখন বাকি রসুনগুলোও আমি এভাবে করে রেখে দিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।